আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি যে যেখান থেকে দেখছেন অনেক অনেক ভালো আছেন। দর্শক বন্ধুরা, আপনাদের মধ্যে অনেকেই 20 থেকে 30,000 টাকা বাজেট সেগমেন্টে একটি ভালো ফোন নিতে চান, যে ফোনে ভালো ক্যামেরার পাশাপাশি ভালো ডিসপ্লে থাকবে এবং ভালো পারফরমেন্সও পাওয়া যাবে। তবে বর্তমানে বাংলাদেশের মার্কেটে 20 থেকে 30,000 টাকা বাজেট সেগমেন্টে খুব একটা ভালো ফোন নেই। তবে এরকম প্রাইস পয়েন্টে যদি আপনারা প্রিয়ন ফোন নিতে চান বা ইউজ ফোন নিতে চান, সেক্ষেত্রে কিন্তু খুব ভালো ভালো ফোন মার্কেটে রয়েছে। অনেক বেশি দামি ফোনেও কিন্তু আপনারা এরকম প্রাইস পয়েন্টে পেয়ে যাচ্ছেন। আর আজকের ভিডিওতে আমরা এরকমই 3টি ফোন নিয়ে কথা বলবো, যে ফোনগুলোকে আপনারা বলতে পারেন ফ্ল্যাগশিপ ক্যাটাগরির ফোন। সো চলুন বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের ভিডিও। আমাদের লিস্টে প্রথমে থাকছে গুগল পিক্সেল 6। হ্যাঁ দর্শক বন্ধুরা, গুগল পিক্সেল 6 আর পিক্সেল সিরিজের ফোনগুলো কেমন হয় তা আপনারা অনেকেই জানেন। এই ফোনটি বর্তমানে বাংলাদেশের মার্কেটে 20 থেকে 25,000 টাকা বাজেট সেগমেন্টে পাওয়া যাচ্ছে। প্রাইস পয়েন্ট অবশ্য কোয়ালিটির উপরে নির্ভর করবে। একেবারে ফ্রেশ কন্ডিশনে ফোন নিতে চাইলে আপনারা 25,000 টাকার আশেপাশে পেয়ে যাবেন। তবে বেশ কিছুদিন ব্যবহার করা ফোন নিতে চাইলে 20,000 টাকার মধ্যেই পেয়ে যাবেন। প্রথমে যদি এই ফোনটির ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি নিয়ে কথা বলি, তাহলে এই ফোনটির ব্যাক সাইডে থাকছে গ্লাস এবং ফ্রেমে থাকছে অ্যালুমিনিয়াম। এছাড়াও এই ফোনটিতে আপনারা IP68 ডাস্ট অ্যান্ড ওয়াটার রেসিস্ট্যান্ট পেয়ে যাচ্ছেন। আর ফোনটি থিকনেস করা হয়েছে 8.9 মিলিমিটার এবং ওজন করা হয়েছে 207 গ্রাম। আর ফোনটি মার্কেটে কয়েকটি কালার ভেরিয়েন্টে পাওয়া যাবে। ডিসপ্লে নিয়ে কথা বলতে গেলে এই ফোনে থাকছে 6.4 ইঞ্চির একটি অ্যামোলেড প্যানেল, যেখানে থাকছে 90 হার্টজের রিফ্রেশ রেট এবং HDR10+-এর সাপোর্ট। আর ডিসপ্লেটি হচ্ছে ফুল HD প্লাসের একটি ডিসপ্লে এবং আরও থাকছে 411 PPI ডেন্সিটি। আর ডিসপ্লের প্রোটেকশন হিসেবে থাকছে কর্নিং গরিলা গ্লাস ভেক্টাস। এছাড়াও ডিসপ্লেতে অলওয়েজ অন ডিসপ্লে সাপোর্টও পেয়ে যাচ্ছে। ফোনটির সফটওয়্যার এবং পারফরমেন্স নিয়ে কথা বলতে গেলে এই ফোনে থাকছে অ্যান্ড্রয়েড 12, তবে আপনারা অ্যান্ড্রয়েড 14-এরও আপডেট পাবেন। আর এছাড়াও চিপসেট হিসেবে থাকছে গুগল টেনসর, যা 5 ন্যানোমিটার আর্কিটেকচারে তৈরি করা, এবং জিপিইউ হিসেবে থাকছে মালি G68 MP20। ফোনটি মার্কেটে দুইটি ভেরিয়েন্টে পাওয়া যাচ্ছে, 8GB RAM 128GB ROM এবং 8GB RAM 256GB ROM। তবে আপনারা 8GB RAM 256GB ROM ভেরিয়েন্টটা নেওয়ার চেষ্টা করবেন, কারণ এই ফোনটিতে আপনারা মেমোরি কার্ড ইউজ করতে পারছেন না। ক্যামেরা সেকশনে কথা বলতে গেলে এই ফোনটির ক্যামেরা সেকশন খুবই ভালো করা হয়েছে। ব্যাক ক্যামেরার মেইন সেন্সর হিসেবে থাকছে 50 মেগাপিক্সেলের একটি ওয়াইড সেন্সর, আর এই সেন্সর আপনারা OISও পেয়ে যাচ্ছেন। আরও থাকছে 12 মেগাপিক্সেলের একটি আলট্রা ওয়াইড সেন্সর। আর ব্যাক ক্যামেরাতে আপনারা সর্বোচ্চ 4K-তে 60 FPS পর্যন্ত শ্যুট করতে পারছেন। আর সেলফি ক্যামেরা হিসেবে এই ফোনে থাকছে 8 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। তবে অন্যান্য ফোনের 32 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরার চেয়েও কিন্তু এই 8 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা বেশি ভালো। এক কথায় বলতে গেলে পিক্সেল 6-এর ফটো কোয়ালিটি খুবই ভালো করা হয়েছে। ফোনটির ব্যাটারি হিসেবে থাকছে 4614 mAh-এর একটি ব্যাটারি, আর ফোনটি সর্বোচ্চ 30 ওয়াট চার্জার সাপোর্ট করবে। আর আমার মনে হয় 20 থেকে 25,000 টাকা বাজেট সেগমেন্টে এই ফোনটি আসলে এই মুহূর্তে খুবই ভালো হবে। আমাদের লিস্টে 2 নম্বরে যে ফোনটি রেখেছে, এই ফোনটির নাম আইফোন XS Max। হ্যাঁ দর্শক বন্ধুরা, XS Max। আর এই ফোনটি ছাড়া আরেকটি ফোনও রয়েছে, আইফোন 11। তবে আমার মনে হয়েছে আইফোন XS Max এই ফোনটি এখনও সব দিকে সেরা এরকম প্রাইস পয়েন্টে। ভালো কন্ডিশনের ফোন নিলেই ফোনটি আপনারা 25,000 টাকার মধ্যেই পেয়ে যাচ্ছেন। আর এরকম প্রাইস পয়েন্টে এই ফোনটি অফার করছে অ্যাপেল A12 বায়োনিক চিপসেট, আরও থাকছে 12 মেগাপিক্সেলের ক্যামেরা সেটআপ এবং আরও থাকছে OLED ডিসপ্লে। প্রথমে যদি ফোনটির ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি নিয়ে কথা বলি, তাহলে এই ফোনটির ব্যাক সাইডে থাকছে গ্লাস এবং ফ্রেমে থাকছে স্টেইনলেস স্টিল। আর এই ফোনটিতে আপনারা IP68 ডাস্ট অ্যান্ড ওয়াটার রেসিস্ট্যান্ট পেয়ে যাচ্ছেন। তবে এই ফোনটি থিকনেস করা হয়েছে 7.7 মিলিমিটার এবং ওজন করা হয়েছে 208 গ্রাম। আর ফোনটি মার্কেটে 3টি কালার ভেরিয়েন্টে পাওয়া যাবে, গ্রে, সিলভার এবং গোল্ড। ফোনটির ডিসপ্লে নিয়ে কথা বলতে গেলে এই ফোনে থাকছে সুপার রেটিনা OLED ডিসপ্লে, যেখানে আপনারা HDR10 ডলবি ভিশনের সাপোর্টও পেয়ে যাচ্ছেন। এই ডিসপ্লেটির সাইজ হচ্ছে 6.5 ইঞ্চি, যার রেজুলেশন হিসেবে থাকছে 1242x2688 এবং আরও থাকছে 458 PPI ডেন্সিটি। ফোনটির সফটওয়্যার এবং পারফরমেন্স নিয়ে কথা বলতে গেলে এই ফোনে থাকছে iOS 12, তবে আপনারা iOS 18-ও আপডেট পাবেন। আর এছাড়াও চিপসেট হিসেবে থাকছে অ্যাপেল A12 বায়োনিক চিপসেট, যা 7 ন্যানোমিটার আর্কিটেকচারে তৈরি করা, এবং জিপিইউ হিসেবে থাকছে অ্যাপেল জিপিইউ। ফোনটি মার্কেটে 3টি ভেরিয়েন্টে পাওয়া যাচ্ছে, 4GB RAM 64GB ROM এবং 4GB RAM 256GB ROM এবং 4GB RAM 512GB ROM। তবে আপনারা চেষ্টা করবেন যত বেশি ROM নেওয়া যায়, কারণ এই ফোনটিতেও আপনারা মেমোরি কার্ড ইউজ করতে পারছেন না। ক্যামেরা সেকশনে কথা বলতে গেলে এই ফোনটির ব্যাক সাইডে থাকছে 2টি ক্যামেরা, আর 2টি ক্যামেরা 12 মেগাপিক্সেল করে। আর মেইন সেন্সরে আপনারা OIS পাচ্ছেন এবং সেকেন্ড সেন্সরে 2x অপটিক্যাল জুমের সাপোর্টও পেয়ে যাচ্ছেন। আর এই ফোনটির ক্যামেরাতেও আপনারা 4K-তে 60 FPS পর্যন্ত শ্যুট করতে পারছেন। তবে সেলফি ক্যামেরা হিসেবে এই ফোনে থাকছে 7 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। আর আইফোনের ফটো কোয়ালিটি কেমন হয় তা আপনারা অনেকেই জানেন। ফোনটির ব্যাটারি এবং চার্জার নিয়ে কথা বলতে গেলে এই ফোনে থাকছে 3174 mAh-এর একটি ব্যাটারি,
এবং ফোনটি সর্বোচ্চ 15 ওয়াট চার্জার সাপোর্ট করবে। আর আমার মনে হয় এরকম প্রাইস পয়েন্টে আপনারা যারা একটি আইফোন নিতে চান তাদের জন্য এই ফোনটি একটি ভালো অপশন হতে পারে। তবে প্রিয়ন ফোন কেনার ক্ষেত্রে অবশ্যই ব্যাটারি হেলথটা দেখে নেবেন। আমাদের লিস্টের 3 নম্বর যে ফোনটি রেখেছি, এই ফোনটিকে বলতে পারেন ফ্ল্যাগশিপ ক্যাটাগরির একটি ফোন। ফোনটির নাম স্যামসাং গ্যালাক্সি S21 FE 5G। আর এই ফোনটি কিন্তু এরকম প্রাইস পয়েন্টে সব দিকে সেরা। ফোনটি দেশের বাজারে 25 থেকে 30,000 টাকার মধ্যেই পাওয়া যাচ্ছে। আর ফোনটির ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি নিয়ে কথা বলতে গেলে এই ফোনটির ব্যাক সাইডে থাকছে প্লাস্টিক, তবে ফ্রেম থাকছে অ্যালুমিনিয়ামের। আর এই ফোনটিতেও আপনার IP68 ডাস্ট অ্যান্ড ওয়াটার রেসিস্ট্যান্ট পেয়ে যাচ্ছেন। আর ফোনটির থিকনেস করা হয়েছে 7.9 মিলিমিটার এবং ওজন করা হয়েছে 177 গ্রাম। ফোনটি মার্কেটে 4টি কালার ভ্যারিয়েন্টে পাওয়া যাবে। আর ডিসপ্লে নিয়ে কথা বলতে গেলে এই ফোনে থাকছে 6.4 ইঞ্চি 2x ডাইনামিক অ্যামোলেড প্যানেল, যেখানে আপনার 120 হার্টজের রিফ্রেশ রেট এবং HDR10+এর সাপোর্টও পেয়ে যাচ্ছেন। এবং ডিসপ্লে প্রোটেকশন হিসেবে থাকছে কর্নিং গরিলা গ্লাস ভেক্টাস। ওভারঅল এরকম প্রাইস পয়েন্টে ফোনটিতে সবচেয়ে ভালো ডিসপ্লে ব্যবহার করা হয়েছে। ফোনটির সফটওয়্যার এবং পারফরমেন্স নিয়ে কথা বলতে গেলে এই ফোনে থাকছে Android 12, তবে আপডেটের মাধ্যমে আপনারা Android 14 ইউজ করতে পারছেন। এবং আরও থাকছে One UI 6.1। আর মজার ব্যাপার হচ্ছে ফোনটিতে চিপসেট হিসেবে থাকছে Qualcomm Snapdragon 888 চিপসেট, যা একটি 5G চিপসেট। আর এই চিপসেটটি মূলত 5 ন্যানোমিটার আর্কিটেকচারে তৈরি করা। এবং জিপিইউ হিসেবে থাকছে Adreno 660। ফোনটি মার্কেটে 4টি ভেরিয়েন্টে পাওয়া যাচ্ছে, 6GB RAM 128GB ROM এবং 8GB RAM 128GB ROM। এবং আরও থাকছে 6GB RAM 256GB ROM এবং সবশেষে থাকছে 8GB RAM 256GB ROM, যার স্টোরেজ টাইপ হিসেবে থাকছে UFS 3.1। আর এই ফোনটিতেও আপনারা চেষ্টা করবেন সবচেয়ে বেশি রোম নেওয়ার, কারণ এই ফোনটিতেও আপনারা মাইক্রোএসডি কার্ড ব্যবহারের সুযোগ সুবিধা পাচ্ছেন না। ফোনটির ক্যামেরা সেকশনে কথা বলতে গেলে ফোনটির ব্যাক সাইডে 3টি সেন্সর ব্যবহার করা হয়েছে, যার মেইন সেন্সর হিসেবে থাকছে 12 মেগাপিক্সেলের একটি সেন্সর। আর এই সেন্সরে আপনারা OIS পাচ্ছেন। সেকেন্ডে থাকছে 8 মেগাপিক্সেলের টেলিফটো সেন্সর এবং আরও থাকছে 12 মেগাপিক্সেলের আলট্রাওয়াইড সেন্সর। আর এই ফোনটির ব্যাক ক্যামেরাতে আপনারা সর্বোচ্চ 4K 60 FPS পর্যন্ত শ্যুট করতে পারছেন। মজার ব্যাপার হচ্ছে ফোনটিতে সেলফি ক্যামেরা হিসেবে থাকছে 32 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। আর সেলফি ক্যামেরা দিয়েও আপনারা সর্বোচ্চ 4K শ্যুট করতে পারছেন। ক্যামেরার দিকে 3টি ফোনের মধ্যে এই ফোনটি সবচেয়ে সেরা, কারণ প্রাইস পয়েন্টেও কিন্তু সবচেয়ে বেশি দামে এই ফোনটি আপনাকে কিনতে হবে। ফোনটির ব্যাটারি এবং চার্জার নিয়ে কথা বলতে গেলে ফোনে থাকছে 4500 mAh একটি ব্যাটারি। আর ফোনটি সর্বোচ্চ 25 ওয়াট চার্জার সাপোর্ট করবে। আর আমার মনে হয় 25 থেকে 30,000 টাকা বাজেট সেগমেন্টে এই ফোনটি সব থেকে সেরা, বিশেষ করে আপনারা যারা প্রিয়ন ফোন নিতে চান তাদের জন্য। সো দর্শক বন্ধুরা, আশা করি আপনারা ইতিমধ্যে বুঝতে পেরেছেন যে 20 থেকে 30,000 টাকা বাজেট সেগমেন্টে এই মুহূর্তে সেরা ফোন কোনগুলো। সো সবাই অনেক অনেক ভালো থাকবেন। আর ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিবেন। খোদা হাফেজ।